আজকে আগের দিনের আলোচিত কোণের তৃতীয় পরিচ্ছেদের প্রশ্ন উত্তর। তোমরা ভালো করে পরিচ্ছেদগুলো কিন্তু পড়বে। প্রশ্নটা হচ্ছে যে, আগে এক্সট্রাক্টটা বলে নিই। না, ওরা জুপিটারের শত্রু, কতগুলো স্বার্থপর লোভী মূর্খ আমায় দল পাকিয়ে তাড়িয়েছে বলে শত্রুর ঘরে গিয়ে উঠব? প্রশ্নগুলো এক এক করে বলছি। ওরা কারা? ওরা কেন জুপিটারের শত্রু? কারণ উল্লেখ করো। স্বার্থপর লোভী মূর্খ বলতে এখানে কাদের বলা হয়েছে? তারা কিভাবে দল পাকিয়ে তাড়িয়েছে বলে বক্তা মনে করে? তোমার কি মনে হয় যে তারা কি সত্যিই শত্রুর ঘরে গিয়ে উঠবে? তারা জুপিটারের শত্রু? এবার তোমরা তো ভাববেই, তোমাদের সাহায্য করার জন্য আমি একটু বলে রাখছি। আলোচ্য অংশটিতে ওরা বলতে অ্যাপোলো ক্লাবকে বোঝানো হয়েছে। অ্যাপোলো এবং জুপিটার ক্লাব দুটো পরস্পর মুখোমুখি আবার প্রতিদ্বন্দ্বী। এই দুই ক্লাবের মধ্যে সুইমার আসে যায়। বক্তা এতদিন জুপিটার ক্লাবে ছিল, তাকে তাড়িয়ে দেওয়ার পর সে অ্যাপোলো ক্লাবে যেতেই পারে, কিন্তু বক্তা যাবে না, কারণ সে কখনোই বিশ্বাসঘাতকতা করতে পারবে না, কারণ এতদিনের তার সম্পর্ক, মানসিক যোগাযোগ তৈরি হয়ে গেছে। ক্ষিতিশ সিংহ দীর্ঘদিন জুপিটার সুইমিং ক্লাবের ট্রেনার, কিন্তু একটি দলবাজির জন্য, দল পাকানোর জন্য একটি চক্রান্তের শিকার হতে হয়েছে তাকে। তার বিরুদ্ধে এসেছে নানা অভিযোগের ব্যাপারে সে কোনো প্রতিবাদ করেনি। জুপিটার ছেড়ে বরঞ্চ বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে ভেলোর সঙ্গে তার কথাবার্তা হয়েছে, দেখা হয়েছে। ভেলো তাকে অ্যাপোলো ক্লাবে যেতে বললে সে এমন উক্তিটি করেছে। আমরা জানি যে এই ক্ষিতিশ সিংহ মানুষটি কেমন, এবং জুপিটার ক্লাবে চক্রান্তকারীরা দলবাজি করে তাকে তাড়িয়ে দিলেও সে কিন্তু জুপিটার ক্লাবের শত্রু। অ্যাপোলোয় ঢুকতে পারত, সে যায়নি বা যেতে চাইছে না, কারণ সে এরকম হীন নীচ কাটতে পারবে না। সে অনেক সৎ এবং মহৎ প্রকৃতির মানুষ। সে তার শিক্ষার গুণকে প্রকাশ করতে চায়, নিজের কাজের মধ্যে দিয়ে মানুষের কাছে পরিচয় রেখে দিয়ে যেতে চায়। সে স্বার্থপর লোভী নয়, নির্লোভ, কর্তব্যপরায়ণ, সৎ একজন ব্যক্তি। এমনই একটি চরিত্র ক্ষিতিশ সিংহ। তাহলে এই অংশটার আলোচনা এখানেই শেষ হলো, কিন্তু শেষ নয়। তোমরা ভেবে এটাকে আরও কি করে লেখা সম্ভব হয়, আরও কিছু পয়েন্ট দিয়ে ভাববে, অনুশীলন করবে। আজ তাহলে এখানেই। ধন্যবাদ সবাইকে।